ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এইসব এলাকাতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ বিসির, সেখানে বিসি যদি বলে যে আমার এখানে দায়িত্ব ওনার একটা স্টুডেন্টের গায়ে, সামান্য একটা স্টুডেন্টের এক সামান্য যে কোনো ব্যাপারে সর্বপ্রথম বিসিকে এসে ভূমিকা নিতে হবে। কিন্তু আমরা দেখলাম কালকে আমাদের সাম্য হত্যার পরে বিসি সাহেব যেভাবে ওনার কথাবার্তা বলেছে, একজন দায়িত্বপ্রাপ্ত বিসির ওনার এভাবে আচরণ হয় না। একজন সাধারণ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে যখন সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে রাজপথে দাঁড়িয়ে আসছে, উনি তখন ওনার সন্তানদেরকে সান্ত্বনার ভাষা না জানিয়ে উনি ওনাদের সাথে এভাবে ক্ষিপ্তভাবে আচরণ করাটা ওনার কোনোভাবে যায় না। গতকাল রাতেই আমরা দেখলাম ভিসি দাম্ভিকতার সাথে বলতেছে আমাকে পেলে মারো, এই করো। আমার মনে হয় এটি মূর্খের মতো কথা, অশিক্ষিতের মতো কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি উনি তার একজন ছাত্র, নিজের সন্তানের মতো, ওনার সন্তান মারা গেলে উনি কী করতেন আমরা জানতে চাই। আজকে তার কাছে আমরা জবাব চাই, ওনার নিজের সন্তান হলে কী করতেন। একটা শিক্ষক অতীতেও যখন ছিল তাদের সেই জায়গায় তারা প্রতিটি স্টুডেন্টকে তাদের নিজের সন্তান মনে করত। এখনকার এই শিক্ষকরা আমার মনে হয় এদের অনেকের মধ্যে লীগের প্রেতাত্মা ভর করেছে, তাদের আচরণের মধ্যে লীগের প্রেতাত্মার আচরণ রয়ে গেছে। তো আমরা চাই না এই লীগের প্রেতাত্মাদের আচরণ আর কখনো ফেরত আসুক। একজন ভিসি হবে পিতার মতো, সে তার সন্তান তুল্য আচরণ করবে তার সন্তানের সাথে। তার সন্তান যখন মারা গেল ওনার সাথে সাথে বলা উচিত ছিল আমি চূড়ান্তভাবে ব্যর্থ, আমি পদত্যাগ করছি। উনি কিছুই বলেন নাই। এটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমরা হতে চাই, কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো আচরণ করি, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তো আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচার চাই, এবং তার বিচার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এবং ভিসি সসম্মানে পদত্যাগ করলে তো ভালো, আর যদি না করেন ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্ররা রাজপথে থাকে ইনশাল্লাহ, এবং তার পদত্যাগ করিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হত্যাকাণ্ড শিকার হয়েছে, এর চেয়ে নির্মম এবং বর্বর যে ইতিহাস আমরা দেখিনি এর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টর তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের নিজ স্বার্থ যারা ক্যাম্পাসে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড তারা এই দুর্বৃত্তদের হাত থেকে তাদের নিজ ছাত্রকে রক্ষা করতে পারেনি। আমরা এই অবৈধ যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা এই তাদের নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাসে জোরদার করতে পারেনি, এবং ব্যর্থ ভিসি এবং প্রক্টরকে আমরা বলবো যে তারা তাদের ছাত্রকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে পারেনি। আমরা এই ব্যর্থ ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষে আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে। একজন সন্তানের হত্যাকাণ্ডের পরে একজন ভিসির এই উদ্ধত্যপূর্ণ আচরণ, তার এই যে উদ্ধত্যপূর্ণ কথাবার্তা, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে তার সন্তান ক্যাম্পাসে হত্যাকাণ্ড হয়েছে, তিনি মর্মাহত না হয়ে, তিনি আবেগ আপ্লুত না হয়ে, তিনি ব্যথিত না হয়ে তিনি যে আচরণ করেছেন ছাত্রদের সাথে, এটা অবশ্যই লজ্জাজনক। আমাদের ছাত্রদের জন্য অবশ্যই এটা লজ্জাজনক। আমরা ছাত্র সমাজ এটাই দাবি রাখি যেন দ্রুত সময়ের ভিতরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে দ্রুত যেন বিচার করে এবং দৃশ্যমান বিচার করে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি ক্যাম্পাসে যেন সবুজ চত্বরে যেন শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা গ্রহণ করতে পারে।